দেখতে দেখতে হঠাৎ দেখলাম দপ করে যেন টোটাল আগুনটা নিভে গেল। জানে বাঙালি নবী দার কদর, জানে সাহাবী মাসলে দার কদর, জানে বাঙালি। নবীর কদর, নবীর প্রেম, নবীর ভালোবাসা এই পৃথিবীতে কেমন দেখাতে হবে দেখিয়ে দিয়ে গেছে নবীর সাহাবীরা। জোরে বলুন সুবহানাল্লাহ। মাসলে দার কদর, জানে বাঙালি। মাছ কত রকম করে রান্না করে খেলে টেস্ট পাওয়া যায়, ওটা বাঙালিরা বড় ভালো বোঝে। বাঙালি ছাড়ার যত জাতি সম্প্রদায় আছে, মারোয়ারি, গুজরাটি, মারাঠি, এরা মাছকে পানির পোকা বলে। পোকা পোকা ধারে পাশে যায় না, জীবনে খায় না। ঠিক বলো না? বলবো না? মারোয়ারিরা, মারাঠিরা, গুজরাটিরা ওরা বলে মাছ হলো পানির পোকা, মাছের ধারে পাশে ওরা যায় না। আর আমরা বাঙালি বাড়ির সামনে 2-10 কাঠা একটা পুকুর কেটে রেখতেও ভালোবাসি। যদি হঠাৎ বেই সাহেবের বেলা 12:30টায় একটা এসে হাজির হয়, আর ডাল ভাত মুদিখানার দোকান থেকে ডাল আলু কিনে রান্না করে যদি দেওয়া হয়, বাড়ি যে এমন বদনাম দেবে জীবনে আর আসবে না ভাই। অন্তত পুকুর থেকে একটা জাল ফেলে যদি সারা পোনা মাছ তুলে ঝোল করে দেওয়া যায়, বদনামের হাত থেকে আজ যাত্রার মতো বেঁচে যাবে। হঠাৎ গিয়েছিলাম 12:30টা, একটু মাছের ঝোল দিয়ে ভাত দিচ্ছে, মান সম্মানটা পিছিয়ে যাবে। বাঙালির প্রিয় খাবার হলো মাছ ভাত। বাজার থেকে যদি মৌরলা মাছ কিনে নিয়ে আসি, মেয়েদের আমরা থ্রেটিং দেই, মৌরলা মাছ ভাজা করবি ভাজা। মৌরলা মাছের ভাজা খেলে চোখের জ্যোতি বৃদ্ধি হবে। ডাক্তার ফর্মুলা তথ্য দিয়েছে, মৌরলা মাছ ভাজা করে খেলে চোখের জ্যোতি বৃদ্ধি হয়। বাজার থেকে যদি রুই মাছ কিনে আনা হয়, রান্না করে মেয়েদের বলা হয় পেঁয়াজ একটু বেশি করে দিয়ে কালিয়া করবি। রুই মাছের কালিয়া খেতে বড় টেস্ট পাওয়া যায়। বাজার থেকে যদি বাংলাদেশের ইলিশ মাছ কিনে নিয়ে আসা হয়, মেয়েদের একটু বলা হয় ঝোলটা একটু লম্বা করে করবি, ইলিশ মাছের ঝোল। মাছ দিবি দিবি না দিবি না দিবি 3 দিন যেন ঝোল পাই। ইলিশের ঝোলের একটা আলাদা গন্ধ আছে, এ গন্ধ কোনো মাছের ঝোলে নাই। বললাম না ভুল বললাম? বলে মাছ হোক না হোক অন্তত ঝোল পাই যেন 3 দিন। ইলিশ মাছের স্পেশাল ঝোল পাওয়া যায়। আমাদের 24 পরগনা এলাকায় একটা মাছের স্পেশাল রান্না হয়, আমাদের আপনাদের এদিকে সেটা হয় না। সেটা হলো বাগদা গলদা চিংড়ির কোরমা বলে। কোরমা নারকেলের দুধ বার করে একটু মিষ্টি দিয়ে বাগদা গলদা চিংড়ি আমাদের এলাকার মেয়েরা রান্না বান্না করে। যদি একটু ভালো করে রান্না করে দেয়, খেলে অন্তত 6 মাস জীবের টেস্ট যাবে না ভাই। জীব অন্তত 6 মাস টেস্ট থাকবে। আপনাদের এলাকার মেয়েরাও রান্নাটা পারে না, ওটা আমাদের 24 পরগনায় পারে। কারণ ওদিকে বাগদা গলদা চিংড়ি চাষ হয় বেশি, আর ওদিকে ও রান্নাটা ওরা জানে ভালো। নারকেল দুধ বার করে একটু চিনি দিয়ে স্পেশাল করে রান্না করে দিলে একে বাংলায় কোরমা বলা হয়। এই কোরমা যদি একবার খাওয়ানো যায় 6 মাস আর জীবের টেস্ট যাবে না। উনি বলেছেন নবী দার কদর, জানে সাহাবী। নবীর কদর, নবীর প্রেম, নবীর ভালোবাসা এই পৃথিবীতে কেমন দেখাতে হবে দেখিয়ে দিয়ে গেছে নবীর সাহাবীরা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর ভালোবাসা হৃদয়ে তৈরি করে দুনিয়ায় বেঁচে থাকতে যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, আমরা উম্মতে মুহাম্মাদি তাদের জীবনের দিকে দৃষ্টি নিক্ষেপ করি, জীবন আলোচনা শুনি, কিন্তু পরের দিন যা ছিলাম তাই রয়ে যায়। আজও পর্যন্ত আমরা পরিবর্তন হতে পারি নাই। আমি আমার ব্রেন মগজে যতটুকু বুঝেছি তার দ্বারা এটুকুই বুঝেছি, মোল্লা মৌলবীরা বর্তমান যুগে হালাল হারাম খেয়ে খেয়ে এদের যেমন গলা চেপে গেছে, শ্রোতারাও হালাল হারাম খেয়ে খেয়ে এদেরও কান তালা লাগাগে হয়ে গেছে। আজকের আর মিলাদ মাহফিলে কাজ হয় না। ঠিক বললাম না ভুল বললাম? সুদ করে বাড়ি, মদ করে বাড়ি, সিনেমা করে, রেডিও করে, টেলিভিশন করে বাড়ি। পিসা মোল্লা মৌলভী সাহেব এখন দাড়ি বুড়িয়ে খাওয়া শুরু করেছে। বলে না তোর বাড়ি টেলিভিশন আছে খাবো না, বলে না তুই সুদের ব্যবসা করিস তোর বাড়ি খাবো না, বলে না তুই সিনেমা দেখিস যাত্রা দেখিস তোর বাড়ি খাবো না। এ কথা কোন মোল্লা মৌলভী পীর সাহেব বলে না। আর ও চিন্তা করে আমার বাড়ি যখন হুজুর খেয়ে গেছে তাহলে আমার ব্যবসা হালাল। হুজুর খেয়ে গেছে কোনো অসুবিধা নেই, চালা। ও যেমন হারাম ব্যবসা করে খেয়ে খেয়ে ওর ওই রকম কান তালা লাগা করে ফেলেছে। আজকের আর মিলাদ মাহফিলে কাজ হয় না। ওয়াজ করেছিলেন মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহি আলাইহি, ওয়াজে কাজ হতো। ওয়াজ করেছিল বসিরহাটে আল্লাহ ভাই বাংলা রুহুল আমিন রাহমাতুল্লাহি আলাইহি, ওয়াজে কাজ হতো। ওয়াজ করেছিল আপনাদের পার্শ্ববর্তী জেলা কনকপুরের মাওলানা আব্দুল আজিজ সাহেব, ওয়াজে কাজ হয়েছিল। ওয়াজ করেছিল মেদিনীপুরের হযরত মাওলানা আব্দুল মাহমুদ সাহেব, ওয়াজে কাজ হয়েছে। ওয়াজ করেছে পুরপুরা পীর সাহেবের 5 সাহেব দাদা, তাদের ওয়াজে কাজ হয়েছে। এখন আর বর্তমানে কাজ হয় না।
ঠিক বললাম না ভুল বললাম? এখন আর কাজ হয় না, এই জন্য কাজ হয় না। খাতির খাতরা মহব্বত ভালোবাসা রক্ষা করতে যে রেডিও করে ওলার বাড়ি, টেলিভিশন ওলার বাড়ি, সুদখোরের বাড়ি, ঘুষখোরের বাড়ি, মদখোরের বাড়ি, খেয়ে খেয়ে এদের অন্তরাত্মা মুর্দা হয়ে গেছে। আর সাধারণ মানুষের চিন্তা করে হুজুর আমার বাড়ি খেয়ে গেছে যখন, আমার ব্যবসা হালাল আছে চালিয়ে যায়, অসুবিধা নাই। আর ওরা হারাম ব্যবসা চালিয়ে চালিয়ে ওদেরও কান তালা লাগা করে ফেলেছে। মাইক দিয়ে শুধু আওয়াজটা মাঠ ভেঙে পালিয়ে চলে যায়। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন মদিনার দেশের একটা ছোট্ট বাচ্চা ছেলে, নাম হলো তার হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু। কি নাম বললাম? হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু। বয়স মাত্র তখন তার 13 বছর। ঠিক এই রকম ছোট্ট বাচ্চা, 13 বছরের একটা ছোট্ট বাচ্চা আমার নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছেন। আমার নবীর যেদিন মক্কার অত্যাচার উৎপীড়ন নির্যাতনা সহ্য করতে পারেননি, মক্কার অত্যাচার রাসূল সহ্য করতে না পেরে আমার পূর্ববর্তী বক্তার মুখে শুনছিলেন নবী একটু সান্ত্বনা পাওয়ার জন্য তাইফের দেশে গিয়েছিলেন। শুনছিলেন না? বলছিলেন তাইফের দেশে গেলেন যে ওই দেশের মানুষেরা কলেমা পড়ে, তাহলে একটু সান্ত্বনা পাবো, দুঃখ নিবারণ করব। তাইফের দেশে নবী গেলেন বড় আশা নিয়ে কলেমার দাওয়াত দিতে। মক্কার মানুষেরা তো কলেমা পড়লো না, মুসলমান হলো না। আমার নবীকে ঘাত প্রতিঘাতে মেরে মেরে সারাটি দেহ রক্তে লাল করে বসন্তের দাগ করে দিয়ে দিয়েছিল। রাসূল চলতে 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 মক্কা থেকে 175 কিলোমিটারের মতো রাস্তা এই তাইফের দেশে নবী যাচ্ছেন। মক্কার মানুষ দ্রুতগামী ঘোড়ার পিঠে চেপে তাইফের দেশে অ্যাডভান্স খবর পৌঁছে দিয়ে দিয়েছে, ওগো তোমাদের দেশে একটা পাগল আসতে পারে, যদি আসে নাম হলো তার মুহাম্মদ, খবরদার যেন জায়গা দেবে না, থাকতে দেবে না। পাগলটারে তোমাদের দেশে থাকতে দিলে তোমাদের দেশে কিন্তু বিশৃঙ্খলা বেঁধে যাবে, যেই আসবে সঙ্গে সঙ্গে মারধর করে তাড়িয়ে দিয়ে দেবে। আল্লাহ নবী বড় আশা নিয়ে 175 কিলোমিটারের মতো রাস্তা ক্লান্ত পরিশ্রান্ত হয়ে পাহাড়ের পর পাহাড় টপকাতে টপকাতে তাইফের দেশের কাছাকাছি যখন পৌঁছে গেল, মক্কার অধিবাসীরা ঘোড়ার পিঠে চেপে অ্যাডভান্স খবর দিয়ে দিয়েছে। বাপের নাম তার আব্দুল্লাহ, তার মায়ের নাম আমিনা, ছেলেটার নাম মোহাম্মদ। মাথা গরম হয়ে পাগল হয়ে গেছে, ওর পাগলামির কথা যেন শুনবে না, আসলেই তাড়িয়ে দেবে, তাহলে তোমাদের দেশে কোনো বিশৃঙ্খলা হবে না। রাসূল চলতে চলতে ওদের দেশের বর্ডারে যাই চলে গেছি। আর তাইফের দেশবাসীরা অ্যাডভান্স খবর পেয়ে ছেলে মেয়েদের সব জোগাড় করে রেখে দিয়ে দিয়েছে। আল্লাহর নবী যেই গেছে আর দেশের মানুষেরা বাচ্চাদের লেলিয়ে দিয়ে দিল। ওই সেই পাগল লোকটা এসে গেছে, তোরা পাথর মার, ওর জামা ধরে টান, পাগল বল, এমন করে ওরে গালিগালাজ কর। বাচ্চারা চতুর্দিক থেকে নবীর পাথর মারতে শুরু করলো, জামা ধরে টানে। পাগলকে বাচ্চারা যেমন বিভিন্ন ধরনের উপহাস করে, আল্লাহ নবীকে এরকম উপহাস শুরু করে দিল। আল্লাহ নবী বলে, ওরে আমি এসেছি তোমার দেশে, তোমাদের দেশে তোমাদের একটু মানুষ বানানোর জন্য, তোমাদের ভালোবাসা শিক্ষা দেওয়ার জন্য, পরকালের মুক্তির পথ দেখানোর জন্য। বলে আমরা খবর পেয়েছি তুমি এসে পাগলামি করবে, তোমার পাগলামি নেওয়া যাবে না, এদেশে কোনো পাগলের আশ্রয় দেব না। এত পাথর আমার নবীরে মারল, রাসূল বেহুশ হয়ে পাহাড়ের ধারে পড়ে রক্তে লাল হয়ে পড়ে আল্লাহ নবীর সারা জামা কাপড় রক্তে ভিজে লাল হয়ে গেল। পা দিয়ে রক্ত গলাতে গলাতে রাসূলের পায়ের জুতা পায়ের সঙ্গে অ্যাটাচ হয়ে গেছে, আঠার মতো জড়িয়ে গেছে। আল্লাহ নবী বেহুশ হয়ে পাহাড়ের কিনারায় পড়ে রয়েছে। দেখবেন ট্রেন লাইনের ধারে যে শক্ত পাথরগুলো থাকে, ট্রেন লাইনের ধারে ওই শক্ত পাথর, ওই পাথরগুলো দিয়ে আমার নবীকে আঘাত করে করে নবীর সারাটি দেখো রক্তে লাল করে, রক্ত শূন্য করে পাহাড়ের কিনারে আমার নবীকে বেহুশ করে ফেলে রেখেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের ডেকে বলে, ফেরেশতারা আমার নবী কোনো অন্যায় করেনি, আমার নবী কোনো অপরাধ করেনি, নবী ওদের পরকালের মুক্তির জন্য দিনের দাওয়াত দিতে গিয়েছিল। দেখ আমার নবীর দেহটার কোনো জায়গা আর ভালো নাই, সারাটা দেহ বর্ষার পানির মতো পাথর মেরে মেরে কত বিক্ষত করেছে। নবীর জামা পায়ে জামা রক্তে লাল হয়ে গেছে, পা পর্যন্ত রক্তে আঠার মতো জড়িয়ে গেছে। এ আমার ফেরেশতারা আমার নবীর মাথায় একটু পানি দিই, নবীর মাথার উপরে একটু হাওয়া দিই, আমার নবীর সান্ত্বনা দিয়ে একটু হুঁশ ফিরা। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে দুনিয়ার কোন মানুষ সেবা করলো না, দুনিয়ার কোন মানুষ শুশ্রূষা করলো না। আল্লাহ ফেরেশতারা আমার নবীকে সেবা করার জন্য মাথার পাশে যে হাজির হয়ে গেল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ।
বিশ্ব নবীর মাথার পাশে এসে রাসূলের মাথায় ফেরেশতারা পানি দেয়, আল্লাহ নবীর মুখের উপরে হাওয়া দেয়। দিদি নবীর একটু হুঁশ ফিরিয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুঁশ ফিরিয়ে ঠেলে বসে তুলে দিয়েছেন। রাসূল যেন মাথা ঘুরে পড়ে যায়, আল্লাহ নবী দাঁড়াতে গেলেন, মাথা ঘুরে পড়ে গেল, রক্ত শূন্য নবী। ফেরেশতারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একটাবার যদি বলেন আমরা দুই দিক থেকে পাহাড় টেনে নিয়ে তায়েব বাসীদের পিষ্ট করে দাঁতা পেশাই করে ছেড়ে দিয়ে দেব, একটাবার যদি বলে ওদের উচিত শিক্ষা দিয়ে দেব। কারণ ওদের সঙ্গে আপনি শত্রুতা করেননি, ওদের জায়গা জমি কেড়ে নেননি, ওদের আপনি গালি দেননি, ওদের সঙ্গে কোনো ঝামেলা ঝঞ্ঝাট আপনি করেননি, এসেছিলেন ওদের পরকালের মুক্তির দাওয়াত দিতে, আর ওরা আপনার সঙ্গে এই দুর্ব্যবহার করেছে, আমরা ফেরেশতারাও পর্যন্ত সহ্য করতে পারছি না। সমস্ত সৃষ্টির ভিতরে আল্লাহ আপনাকে সব থেকে বেশি ভালোবাসতেন, সমস্ত সৃষ্টির ভিতরে আল্লাহ আপনাকে সব থেকে বেশি ভালোবাসে। এমন কামনা নূরের তৈরি ফেরেশতা আমাদের থেকে আল্লাহ আপনাকে বেশি ভালোবাসেন, আর আপনার সঙ্গে দুর্ব্যবহার করবে পৃথিবীর মানুষ, আমরা এটা সহ্য করতে পারি না। একটাবার যদি বলেন দুই দিক থেকে পাহাড় টেনে নিয়ে ওদের জাতা পেশাই করে আটা বানিয়ে দিয়ে দেব, একটাবার আপনি একটু বললেই কাজ শুরু করে দেই। আল্লাহ নবী ডেকে বলে, ফেরেশতারা ওরা ভুল বুঝেছে, তাই ভুল করে আমার সঙ্গে শত্রুতা করেছে, ওদের যদি তোমরা দুই দিক থেকে পাহাড় নিয়ে পেশাই করে আটা পেশাই করে দাও, আমি মুহাম্মদ রাসূলুল্লাহটা পছন্দ করি না। ওরা ভুল করেছে, কিন্তু ওদের বাচ্চা কাচ্চারা হয়তো ভবিষ্যতে কলেমা পড়ে মুসলমান হয়ে যেতে পারে। ওরা এখন ভুল করেছে, ওদের সব মেরে দিলে বাচ্চা কাচ্চাও তো শেষ হয়ে যাবে, ভবিষ্যৎ জেনারেশন বাচ্চা কাচ্চা জন্ম নেবে না। এই জন্য ওদের বাচ্চা কাচ্চারা ভবিষ্যৎ ইসলামকে ভালোবাসতে পারে, কলেমা পড়তে পারে, মুসলমান হতে পারে। যদি ওদের ভবিষ্যৎ জেনারেশন কলেমা পড়ে মুসলমান হয়, আজকের যে মার আমারে মেরেছে আমি মুহাম্মদ সেদিন ভুলে যাব দুঃখ, যদি ওদের ভবিষ্যৎ জেনারেশনটা মুসলমান হয়। আসমানের থেকে একদল ফেরেশতা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ যদি আপনি বলেন আসমান থেকে আমরা পাথর বর্ষণ করব, আগুন বর্ষণ করে দিয়ে পুড়িয়ে শেষ করে দিয়ে দেব, একটাবার বলুন আমরা আগুন বর্ষণ করে দেওয়ার ব্যবস্থা করে দিই। আল্লাহ নবী বললেন, ওগো আমি তো তোমাদের ডাকি নাই, যেখানকার ফেরেশতা তোমরা সেখানে চলে যাও, এই তায়েফের দেশে আগুন বর্ষণ করবে, পাথর বর্ষণ করে দেশের মানুষকে ক্ষতি করবে, আমি রাসূল ওটা পছন্দ করি না, আমি মুহাম্মদ ওদের ক্ষমা করে দিলাম। কারণ আল্লাহ পাক আমার নামে একটি সার্টিফিকেট দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই নামটা যদি আল্লাহ আমার না দিত, আমি মোহাম্মদ অ্যাকশন করতাম, উচিত শিক্ষা ওদের দিয়ে দিতাম। আল্লাহ আমার নামের পাশে সার্টিফিকেট দিয়েছেন, মোহাম্মদ তুমি দুঃখের দুঃখ নিবারণ করবে, অভাবীর অভাব দূর করবে, ক্ষুধার্তের ক্ষুধা নিবৃত্তি করবে, ক্রন্দনত ব্যক্তির চোখের বাণী মোচন করবে, জাহান্নামীদের জান্নাতের পথ দেখাবে তুমি। আল্লাহ আমার নামের পাশে এই সার্টিফিকেটটা দিয়েছে, সেই সার্টিফিকেটের দিকে দৃষ্টি নিক্ষেপ করে তাই চরম শত্রুদের আমি মোহাম্মদ ক্ষমা করি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে ফিরে চলে আসলেন মক্কায়। মক্কায় ফিরে এসে মক্কায় যখন আসলো, মক্কাবাসীরা নবীর আরো ঠাট্টা করতে শুরু করলো, কোথাও যে তুমি শান্তি পাবে না, কোথাও যে তোমার ধর্মের প্রচার করে মুহাম্মদ তুমি খুশি হতে পারবে না, আর তুমি যে পাগল, সব দেশের মানুষেরা তোমাকে পাগল বলে বলে আজ তোমার উপর অত্যাচার করছে, অতএব তুমি ফিরে এসো, আমাদের পত্নীর কথায় তুমি ফিরে এসো। রাসূল বলে, জীবনে মরব, কোনদিন এক স্রষ্টা ছাড়া একাধিক স্রষ্টার কাছে আমার কে মাথা নত করা সম্ভব হবে না। আমার আল্লাহ বললেন, হাবিব দেখতে দেখতে 13টি বছর কাল অতিবাহিত হয়ে গেল, এই মক্কার দেশে মার খাচ্ছ তুমি 40 বছর বয়স থেকে নিয়ে 53 বছর বয়স পর্যন্ত, এই 13 বছর কাল আমাকে খুশি করার জন্য আমার দিনের দাওয়াত দিতে জি আমি আল্লাহ আমার কথা মানুষের কাছে বলতে যে 13টা বছর ধরে তুমি নির্যাতন অত্যাচার উৎপীড়ন সহ্য করছো, আমি আল্লাহ আর তোমাকে কষ্ট দেব না, আর তোমাকে অত্যাচার সহ্য করাবো না। ও নবী গো, তুমি এসো তোমার নানার বাড়ির দেশে,
ওই দেশে আসলে তোমার বাকি জিন্দগিতে শান্তিতে কালাতাপাত করা হবে, শান্তিতে কালাতিপাত করা হবে, শান্তিতে তোমার ঘুম পাড়ানো হবে। নবী বলে আল্লাহ আমি জানি ওই দেশটি আমার কাছে সব থেকে বড় নিষ্ঠুর দেশ, আমার কাছে ওই দেশটি সব থেকে বড় নিকৃষ্ট দেশ, আমার কাছে ওই দেশটি সব থেকে বড় খারাপ দেশ। কারণ যে দেশ আমার বাপকে হারিয়ে আমাকে এতিম বানিয়েছে, মাকে হারিয়ে আমাকে চিরকাঙাল বানিয়েছে, জীবনে কোনোদিন মাকে মা বলে ডেকে সাথ মেটাতে পারেনি, ওই দেশে মায়ের সঙ্গে গিয়েছিলাম আর আমাকে এতিম বানিয়ে পাঠিয়ে দিয়েছিল। আমি মুহাম্মদ জীবনে পণ করেছিলাম যতদিন পৃথিবীতে বাঁচবো এই দেশটায় আসবো না, কারণ এই দেশের মতো নিষ্ঠুর দেশ পৃথিবীতে আর নাই, যে দেশ আমাকে বাধারা এতিম বানিয়েছে, মাহারা কাঙাল করিয়েছে। আমি মুহাম্মদ আমাকে চিরতিম বানিয়েছে, আমার চোখের পানি মোচনের মতো কোন দুনিয়ায় মানুষ রাখেনি, আমার ডাক শোনার মতো কোন মানুষ দুনিয়ায় রাখেনি। জীবনে আমি কোনদিন এই ইয়াসরিবের দেশে আসবো না, আর সেই দেশে আমার যেতে হবে। ব্যাপারটা আমি বুঝলাম না। আল্লাহ বলে হাবিব রে তুমি ধারণা করো ইয়াসরিবের দেশটি খারাপ, আর আমি আল্লাহ পৃথিবীতে সব থেকে ওই দেশটা ভালো দেশ তোমার জন্য বানিয়ে রেখেছি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও মুহাম্মদ তোমার ধারণা ঠিক না, আমার পরিকল্পনা ঠিক। একবার এবার বাস্তবে রূপায়ণ হবে। 6 বছর বয়সী মায়ের সে গেছিলে তুমি এই দেশে, আর এবার তোমাকে ডেকেছি আমি তোমার সেই নানার বাড়ির দেশে। তোমার বয়স এখন 53 হয়েছে। দেখতে দেখতে মাঝখানে 47টা বছর পেরিয়ে গেছে। নবী গো এখন তুমি বৃদ্ধ হয়ে গেছো, বুড়ো হয়ে গেছো। একবার তোমার নানার বাড়ির দেশে এসে দেখো, এই দেশের মানুষ তোমার থাকার জায়গা দেবে, এই দেশের মানুষ তোমার খাওয়ার দায়িত্ব নেবে, এই দেশের মানুষ তোমার মুখে হাসি ফুটাবে, এই দেশের মানুষ তোমার পাশে বিপদে সাহায্য করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু সাথে করে নিয়ে তাই চলে গিয়েছিলেন সেই দেশে। লম্বা ঘটনা বিশ্ব নবীর। আমি যেটি আপনাদের কাছে বলতে চাইছিলাম সেটা হলো এই, আল্লাহ নবী যখন ওই দেশে পা দিলেন 3,500 বাচ্চা ছেড়ে নেন, আমার নবীর হাতে হাত দিন, বিশ্ব নবীর মা ও বাবির কবরের বসে আমার নবীর কাছ থেকে কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনার দেশে যেতে তখন 52 থেকে 55 কিলোমিটার রাস্তা বাকি। জায়গাটির নাম হলো আবওয়া প্রান্তর। বিশ্ব নবীর বাপ মা যেখানে ঘুমিয়ে রয়েছে, এখন যখন মক্কা থেকে হাজীদের গাড়িগুলো মদিনায় যায়, ওই আবওয়া প্রান্তরের কাছাকাছি গেলি ড্রাইভারেরা বলেন ইয়া রফিক ইয়া হাজী মা তারা সাজার, ওই গাছের দিকে লক্ষ্য করো, আযাব ওই হলো সে আবওয়া প্রান্তর যেখানে নবীর বাপ ও মা জনম জনম কবরস্থ হয়ে ঘুমিয়ে রয়েছে। এই সেই মরুপ্রান্তর গাছগুলো দেখা যায়। ড্রাইভারেরা, বিশেষ করে হাফসি ড্রাইভার যারা, এরা হাজীদের ডেকে ডেকে বলে মা তারা ইয়া হাজী ইয়া রফিক একটু দেখুন দেখুন, তাকান তাকান, ওই যে গাছগুলো দেখা যায় ওই গাছগুলো হলো বিশ্ব নবীর বাপ মায়ের কবরস্থানের স্মৃতিচিহ্ন বহন করে রেখেছে। হাজীরা তখন ডেকে ডেকে বলে ইয়া রাকিব কুফ কুফ, এ ড্রাইভার একটু গাড়িটা রাখুন রাখুন, একটু নামতে দিন, নবীর বাপ মা যেখানে ঘুমিয়ে রয়েছে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু বিশ্ব নবীর বাপ মায়ের কবরটা জিয়ারত করি। ড্রাইভার মুস্কি হাসিয়ে বলে ইয়া রফিক ইয়া হাজী মামনু 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 মামনু, গাড়ি রাখা যাবে না, সরকারি নিষেধ, তবে গাড়ি আস্তে আস্তে চালাচ্ছি। সিটে বসে জানলার ধারে তাকিয়ে তাকিয়ে দেখো বিশ্ব নবীর বাপ মায়ের সেই স্মৃতি চূর্ণাবহ প্রান্তরের গাছপালা গুলো, তাকিয়ে তাকিয়ে দেখো সরকারি নিষেধ আছে, গাড়ি রাখা যাবে না, কারণ এখানে গাড়ি রাখলে হাজিরার গাড়িতে উঠবে না, আর হাজিরা গাড়িতে উঠতে দেরি করলে পাসপোর্ট ভিসা গুলোর কাজ অফিসে মেটাতে দেরি হয়ে যাবে। এই জন্য আর খুব বেশি বাকি নাই, পাসপোর্ট ভিসা অফিস সামনেই আছে, নবীর রওজা দেখানো হবে, এখানে এখনো গাড়ি রাখা যাবে না, গাড়ি আস্তে আস্তে চালাচ্ছি। দেখে নাও বিশ্ব নবীর বাপ মায়ের সেই স্মৃতিচিহ্ন কবরস্থানের জায়গাটা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হাজিরা সিটে ঘুরে বসে বসে কেঁদে কেঁদে চোখের পানিতে বুক ভাসায়। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ 47 বছর পরে ওই মদিনার দেশে নানার বাড়ি দেশে যখন গিয়েছিলেন, একবার গিয়েছিল মায়ের সঙ্গে 6 বছর বয়সে, আর এবার যাচ্ছেন তিনি 53 বছর বয়সে। দেখতে দেখতে মাঝখানে 47 বছর পেরিয়ে গেছে। বিশ্ব নবী যখন যাচ্ছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে দিয়ে ডেকে বললেন জিবরিল রে, আমার নবী যে রাস্তা দিয়ে যাচ্ছে ওই রাস্তা দিয়ে গেলে নবীর বাপ মায়ের
মায়ের কবর নজরে পড়বে না, সামনে আসবে না। এই জিবরিল আমার নবী যে রাস্তা দিয়ে যাচ্ছে, এই রাস্তা দিয়ে হলো হুনাইনের পাহাড়ি এলাকার রাস্তা, এই রাস্তা দিয়ে মদিনায় ঢুকলে হবে না, নবীকে একটু রাস্তা পরিবর্তন করো, করে পরিবর্তন করতে বলো। বদর নামক কুয়ার যে গলিপথের রাস্তাটা আছে, ওই রাস্তা দিয়ে আমার নবীকে মদিনায় ঢুকতে বলো। ওই রাস্তা দিয়ে যদি আমার নবী মদিনায় ঢোকে, তাহলে বাপ মায়ের কবর নজরে পড়বে। বাপ মায়ের কবর জিয়ারত করে মদিনায় ঢুকলে আমি আল্লাহ নবীর জন্য বাকি 10 বছরের জিন্দেগি রহমত বর্ষণ করব। বাপ মায়ের রুহানি দোয়ার বা বরকতে জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিন আলাইহিস সালামের কথা মোতাবেক যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাচ্ছিলেন, 17 দিন জিবরিলের সঙ্গে কোনো দেখা সাক্ষাৎ নাই। 17 দিনের মাথায় নবীকে যেতে 18 দিন সময় লেগেছিল। টোটাল কতদিন বললাম? 18 দিন সময় লেগেছিল মক্কা থেকে মদিনায় যেতে। তখনকার দূরত্ব পথ ছিল 600 কিলোমিটার রাস্তা, 400 মাইল দূরের পথ। এখন সৌদি সরকার পাহাড়ের ভিতর দিয়ে দূরের চালা বানিয়ে দিয়ে রাস্তার দূরত্ব কম করে দিয়েছে। এখন রাস্তার দূরত্ব হলো 430 কিলোমিটার। আমি এবছরই মাইলপোর দেখলাম, টোটাল মাইলপোর দেখতে দেখতে গেলাম প্রায় 6.5 ঘন্টার মতো সময় লেগে গেল মক্কা থেকে মদিনার চেকপোস্ট পর্যন্ত পৌঁছাতে। 622 কিলোমিটার